বুয়েনোস আইরেসের স্তাদিও মনুমেন্টালে ঐতিহাসিক লড়াই, যে লড়াই দেখতে মুখিয়ে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তরা। আর সেখানেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে দুই দলকে নিয়ে আলোচনা ও বিশ্লেষণ। সেই আলোচনায় আমরা হাজির হয়ে গেছি। আলোচনার আজকের অংশ ব্রাজিল ও আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপ। হু গোনা উইন দিস ব্যাটল, হু উইল ফিনিশ ফাস্টার, যে প্রশ্নটা সবার মুখে মুখে, ম্যান বাই ম্যান, কে এগিয়ে থাকবেন, কারা এগিয়ে থাকবেন। আর্জেন্টিনার দলের আক্রমণকে আপনি ঢাল তলোয়ারবিহীন নিধারাম সর্দার বলতে পারেন, কেননা লিওনেল মেসি নেই, গার্নাচো নেই, লাউতারো মার্টিনেজের মতো খেলোয়াড়রাও নেই। আগামী ম্যাচ মিস করবেন নিকো গঞ্জালেসও। আপনারা জানেন নিকো গঞ্জালেস রেড কার্ড খেয়েছে। তবে উরুগুয়ের ম্যাচটার পরে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা বলেছেন আর্জেন্টিনার কোনো বেঞ্চ স্কোয়াড নেই, বদলি থাকা খেলোয়াড়রাও সবাই সমান। শেষ ম্যাচে আলমাদা সেটা প্রমাণ করেছেন, আপনারা সেটা দেখেছেন। এখন প্রশ্ন আসতে পারে, উইংয়ে আলমাদা নাকি রদ্রিগো? একজন মেসির বদলে এসেছেন তার দায়িত্ব নিতে, আরেকজন নেইমারের 10 নম্বর জার্সি গায়ে চেপে নেমেছেন। স্কিলে দুইজনেই দুর্দান্ত, আপনি দুইজনকেই দুর্দান্ত বলতে পারেন। দুজনই অফ দ্য বলে দারুণ, মুভমেন্ট, সৃজনশীলতার ক্ষেত্রেও পটু এরা। তবে শেষ ম্যাচে গোল এবং স্ক্যালোনির অধীনে জ্বলে উঠেছেন আলমাদা। আর এর মাঝেই বিশ্বের বড় তারকা হিসাবে নামও কামিয়েছেন রদ্রিগো। নিঃসন্দেহে এই ব্রাজিলিয়ানের দিকে যাবে প্রথম ভোট। অবশ্যই আলমাদা নয়, এক্ষেত্রে আপনি রদ্রিগোকেই চুজ করতে পারেন। নাম্বার 2, রাফিনিয়া নাকি সিমিওনে? গোল গোস টু রাফিনিয়া গোয়েস। এই মুহূর্তে এই ব্রাজিলিয়ানকে নিয়ে সন্দেহের অবকাশ থাকার কথা নয়, অবকাশ নেই। মানে অবকাশ যদি আপনি করেন তাহলে সেটা হবে সময় নষ্ট। অ্যাথলেটিকোর সিমিওনেও দারুণ খেলছে, উইং হিসেবে ম্যাচে যথেষ্ট ইম্প্যাক্ট রাখেন, কিন্তু এই মৌসুমে রাফিনিয়া অনবদ্য। তুলনা করার মতো খুব কম আছে তার সাথে। সর্বশেষ ম্যাচে গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন। আর দুই দলেরই সেরা খেলোয়াড় বললেও খুব বেশি ভুল হবে না। আপনি যদি রাফিনিয়াকে বলেন এই মুহূর্তে দুই দলের সেরা খেলোয়াড় যারা আছেন স্কোয়াডে, তাদের মধ্যে আপনি ভুল করবেন না। বার্সেলোনার তারকা জ্বলে উঠলে আর্জেন্টিনার মতো দলকেও হারিয়ে দিতে খুব বেশি ভুগবে না ব্রাজিল, এটা সত্য কথা। নাম্বার 3, ভিনি নাকি আলভারেজ? হেয়ার গোস টু নো ভোট। এখানে আমি নিউট্রাল থাকলাম। এই দুজনের লড়াইটা ড্র হিসাবে আমি পরিগণিত করলাম। পরিসংখ্যান, ইম্প্যাক্ট, স্কিল, ভার্সেটাইলিটি, দুইজনকে আলাদা করার কোনো সুযোগ নেই আপনার কাছে। একমাত্র বলতে পারেন জাতীয় দলের পারফরমেন্স। কিন্তু সর্বশেষ ম্যাচে হলুদ জার্সিতে দুর্দান্ত গোল করা ভিনিকেই বা কীভাবে দূরে ঠেলে দেওয়া যাবে? এ লড়াইয়ে জিতবে কেউ না, কেউ হারবেও না। একান্ত যদি আলভারেজকে জয়ী করতে হয় সেক্ষেত্রেও পূর্ণ পয়েন্ট পাবেন না, তিনি পাবেন অর্ধেক পয়েন্ট। বদলি হিসেবেও এগিয়ে থাকবে ব্রাজিল। স্যাভিও, কুনহার মতো ফর্মে থাকা তারকা, অপরদিকে আর্জেন্টিনা দলে ডমিঙ্গুয়েজ, কাস্ত্রোদের মতো নতুন মুখ। সেখানেও যে ব্রাজিলই থাকবে এগিয়ে। আমি এখানে আক্রমণ ভাগের 3 পয়েন্টের 2টা ব্রাজিলের দিকে, অর্ধেক আর্জেন্টিনার দিকে দিলাম। সেক্ষেত্রে আক্রমণে জয়ী দলের নামটাও ব্রাজিলই বটে। তবে এই পরিস্থিতিটা মেসি, লাউতারো থাকলে ভিন্ন হলেও হতে পারত। বর্তমানে সেলেসাওরাই এগিয়ে থেকে মাঠে নামবে, আর ব্রাজিল দলের এই এগিয়ে থাকাটা মেকওভার করতে হবে আর্জেন্টিনার ডিফেন্স ও অ্যাটাক দিয়ে। এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।